আজকে খালি ঘুমাইতেছে, কাজ তো করতে ইচ্ছে করে, খালি ঘুম আসতেছে। তো যাই হোক, সেটা হলো কালকে আমি রাত 11টার সময় ঘুমাইছি। 11টা 11:30 দিক দিয়ে ঘুমাইছি। ঘুমানোর পরে দেখলাম যে এই ইসরায়েলের খবরটা, যে এখন যে পরিস্থিতি, এখন ট্রাম্প বলতেছে যে ইসরায়েলের পক্ষে আছে। কিন্তু আবার ট্রাম্পের বিরুদ্ধে বলতেছে যে এই ইসরায়েলের পক্ষে যদি ট্রাম্প কোনো ইরানের যদি কোনো পদক্ষেপ নেয় বা ইরানের কোনো এই আক্রমণ করে, তাহলে রাশিয়া চীন বলতেছে তাহলে এদের সাইডে কোনো কথা বলবে না। ট্রাম্পের সাইডে আমেরিকার সাইডে কোনো কথা বলবে না, তার বিরুদ্ধে আবার হেরা ইরানের পক্ষে যাবে। তাহলে এখন আমাদের যে বাংলাদেশে তো কেউ কোনো এটা নিয়ে কেউ কোনো বিষয় নিয়ে কথা বলে না, কারণ আমাদের একটা ছোটোখাটো একটা দেশ, এই জন্য আর কেউ কথা বলে না। তো যাই হোক, আমার একটা জিনিস ভালো লাগছে যে ইসরায়েলের পক্ষে হলো ট্রাম্প, কারণ ইহুদির বাচ্চা ইহুদিরা তো ইহুদির পক্ষেই থাকবে। আরেকটা জিনিস ভালো লাগছে যে রাশিয়ারা ইরানের পক্ষে, চীন ইরানের পক্ষে। কারণ হলো এটা সবারই জানা আছে, এটা ইসলাম ধর্ম আছে যে এই যত যুদ্ধই হোক ইসলাম জয়যুক্ত হবে। এইখানে ইসলামেরই জয় হবে। যে এমন একটা সময় আসবো যে ইহুদিরা যদি ইটান পাশে যায় ওরা পলায়, তাহলে ওই ইটাও কথা বলবে, পাথরও কথা বলবে যে এই পাশে আছে, বা একটা গাছও কথা বলবে যে এইখানে আছে, এটা একটা ধরে ধরে মারবে। তো একটা জিনিস কি, যে আজকে যারা ইসলামের পক্ষে থেকে যায়, ইরানের পক্ষে যাইতেছে, তাদের ইনশাল্লাহ ভালো হবে আশা করি। কিন্তু আজকে যে ইমোশনাল দেখাইতেছে ইসরায়েল নিয়ে, যে ইসরায়েলে এত ক্ষয়ক্ষতি হইতেছে, কান্না করতেছে, মাপ চাইতেছে সেনারা, আমার কাছে কোনো রকমই লাগে না। কারণ হইলো আজকে মানুষের পাপের একটা ফল থাকে। আল্লাহ কইছে ছাইরা দেয়, ছাড় দেয় না। ওগো ছাইরা দিছিল, ছাড় দেয় নাই। তো আল্লাহ এমনভাবে এখন ধরছে, এখন ওগো যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে ওগো একটা বিশাল একটা অবস্থা খারাপ দিকে গেতেছে। আমার খুব ভালো লাগতেছে এই জিনিসটা দেখে, যে ওগো খারাপ দিকে অবস্থাটা গেতেছে। একটা সময় আসবে ওগো কিছুই থাকবো না, এটা মনে হইতেছে আমার যে কিচ্ছু থাকবো না। কারণ এটা হাদিস আছে, ফিলিস্তিনে যেরকম এই শেষ দেওয়া যাব না, ধ্বংস করা যাব না, ইসরায়েলও ধ্বংস করা যাব না, আমাকে ক্ষয়ক্ষতি হবে। তো এটুকু ভাল লাগতেছে যে ওদের মানে একটা শিক্ষা হইতেছে যে আর কোনো দিন কোনো দেশের উপরে আক্রমণ জানি না করে। এটা খুব ভাল লাগতেছে আর কি দেখে, যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো খুব খুশি হয়েছি আমি। যেভাবে কান্না করতেছে এইভাবে কান্না একদিন ফিলিস্তিনে করছে, ফিলিস্তিনে বাচ্চা পোলাপান যেভাবে মারছে, এটা সবাই জানে। যাই হোক, এটা ইনশাল্লাহ আমরা সবাই জানি, দোয়া করি যেন ইসরায়েলে কিছু না থাকে। আল্লাহ হাফেজ, আসসালাম।